আঘাত করে সহ্য হবে? আপনার সামনে যদি আপনার সন্তানটাকে যদি সে যদি আগুনে নিক্ষেপ হয়ে যায়, আগুনে অ্যাক্সিডেন্ট করে, আগুনে পড়ে যায়, এটাকে আমরা সহ্য করতে পারবো? কিন্তু আমার রাসূল উম্মতের জন্য এরকম যে তিনি সহ্য করতে পারবেন না উম্মতের ব্যথা, উম্মতের কষ্ট। আমরা কি পারছি সে রাসূলের আনুগত্য করতে? পারছি না। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত এই দিনের মধ্যে ফিট করতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। দুনিয়ার ধন সম্পদের চেয়েও আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আপনি আল্লাহর রাসূলকে মহব্বত করবেন বলতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, নামাজ প্রতিষ্ঠা করেছেন। আপনাকেও নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কোরআন প্রতিষ্ঠা করেছেন, কোরআনের বিধান বাস্তবায়ন করেছেন, ঠিক কিনা বলেন? আপনাকেও আমাকে সবাইকে কোরআনের বিধান এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। কুল বলো, লা আসআলুকুম, আমি এর বিনিময় তোমাদের নিকট থেকে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো কিছু প্রতিদান চাই না। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তৃতা দিচ্ছেন, সকলের সামনে আলোচনা করছেন আর বলছেন, হে মানুষেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি একজন মানুষ মাত্র, হয়তো শীঘ্রই আমার প্রভু দূত এসে পড়বেন, আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন যে শীঘ্রই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একজন দূত পাঠাইবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে ডাকবেন, আমি চলে যাব। কারণ দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, কেউ থাকতে পেরেছে? না ভাই, কেউ থাকতে পারে নাই। ধনী গরিব, বাদশাহ, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট সবাই চলে যেতে হবে, ঠিক কিনা বলে? সবাই এক জায়গায় যেতে হবে, মাটির নিচে। দুনিয়াতে হয় ব্যবধান একটুটুকি। যারা ধনী তারা একটু ভালো অবস্থানে ছিল, বড় বড় দালানি ছিল, এসি রুমে ছিল, ঠিক কিনা বলেন? বড় বড় প্রাসাদে ছিল। কিন্তু দেখেন ধনী গরিব সবাই মাটির নিচে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর বিধান, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার আল্লাহর দিকেই আমাদেরকে কি করতে হবে? ফিরে যেতে হবে। আল্লাহর নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে দুটি মহা গুরুত্ব জিনিস রেখে যাচ্ছি, কারণ আমি তো চলে যাব, আমি দুনিয়াতে থাকতে পারবো না। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আমি আল্লাহর কিতাব, আমি কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই কোরআন তোমরা পড়বা, এই কোরআন তোমরা অনুসরণ করবা, কোরআনের আয়াতকে তোমরা বাস্তবায়ন করবা, কোরআনের আদেশ নিষেধগুলো তোমরা পালন করবা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত আমরা মানতে চাই না, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনটাকে পরিপূর্ণভাবে আপনাকে অনুসরণ করতে হবে। এক চুল পরিমাণও কি করা যাবে না, অমান্য করা যাবে না। যারা অস্বীকার করবে তারা কুফরি করলো। কি করলো? কুফরি করলো।